এবছরে আমার দেখা সবচেয়ে বড় কালী পুজো। চলো ফুল ভিডিওটা ওয়াচ করো, আমি কিছু বলবো না, তোমরাই দেখে নাও। জাস্ট অসাম, মানে কিছু বলার নেই। ভিড় আর লুকটা দেখে তোমরা বুঝতেই পারছো কি হতে চলেছে এখানে। গাইস, আমরা কিন্তু লিটারালি দ্বারকা দেখতে চলে এসেছি। আলটিমেটলি 20 মিনিট হাঁটা হয়ে গেছে, এখনো কতটা আমি জানি না ঠিক। তো চলো, আমাদের সাথে তো স্ক্যাম হয়েছে। তোমরা এভাবে কেউ এসো না এত ভিড়ের মধ্যে। 1 ঘন্টা 45 মিনিট পায়ে হাঁটা রাস্তা হেঁটে আমরা কিন্তু পৌঁছে গেলাম ফাইনালি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী গেটের সামনে। আর এখানে খুবই সুন্দরভাবে সাজিয়েছে, দুপাশে দুটো সিংহ আর ভগবান শ্রীকৃষ্ণের দুদিকে দুটো মূর্তি যেন একদম অসাধারণভাবে দাঁড়িয়ে আছে গেটের সামনে। আর ভেতরে তো অসাধারণ লেগেছে আমাদের। চলো ভেতরে যাই, দেখা যাক কি আছে। তো গাইজ, আমার দেখা এবছরের সর্বশ্রেষ্ঠ কালী পুজো আমি বলবো। আর যেন এটা যেন 100% দিয়ে এবছরের প্রথম পুরস্কারটা প্রাপ্ত করে। কারণ গাইজ, মানে কিছু বলার নেই, আমি কিছু বলতে পারছি না, মানে কিচ্ছু বলার নেই। আমি ক্লাব কর্তৃপক্ষকে একটা কথাই বলবো, আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই ক্লাব কর্তৃপক্ষকে, কারণ এত সুন্দর একটা রিপ্রেজেন্ট আমাদের সামনে তুলে ধরার জন্য। সেই করেছে, সেই করেছে। তুমি শান্তি, মনটা ভরে গেল। মানে কিছু বলার নেই গাইস, তোমরা দেখতেই পেলে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণকালী রূপটা। আর এখানে ভিড়ে যেন সবাই খুশিতে মাতোয়ারা হয়ে পড়েছিল, খুশিতে উল্লাস হয়ে পড়েছিল। আর তোমাদের কেমন লাগলো লাস্ট অবধি ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণকালী মূর্তিটা কেমন লেগেছে, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন করে নেক্সট ভিডিও আপলোড করতে। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট কোনো টাইম নেক্সট ভিডিওতে। টাটা।